নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। আমি এই টমেটো দিয়েই আজ আপনাদের জন্য ভীষণই ইউনিক আর সুস্বাদু পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকালে ব্রেকফাস্ট কিংবা টিফিনের মধ্যে আপনার এই পরোটার রেসিপি তৈরি করে দিলে নিমিষেই টিফিন বক্স ফাঁকা করে আসবে। আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করে বাড়িতে এই পরোটা তৈরি করে নেন, তাহলে আপনাদের পরোটাও হবে নরম তুলতুলে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। কিভাবে আজ আমি এই পরোটার রেসিপি তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। যেহেতু টমেটোর পরোটা তৈরি করব, তাই সবার প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে দুটো বড় সাইজের বেশ পাকা টমেটো ব্যবহার করলাম। আপনাদের এই পরোটা তৈরি করার জন্য কাঁচা টমেটো নয়, বরং পাকা টমেটোর ব্যবহার করতে হবে। সমস্ত কেটে নেওয়া টমেটোগুলোকে আমি মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে এক এক কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে ব্যবহার করলাম আদা কুচি। তারপর আমি ঝালের জন্য এখানে ব্যবহার করলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কম বেশি বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে ব্যবহার করলাম কারি পাতা। এটা মূলত ফ্লেভারের জন্য। আপনারা এখানে কারি পাতার পরিবর্তে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। এখন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়োর ব্যবহার করলাম। এটা সম্পূর্ণই অপশনাল। হলুদ গুঁড়ো ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আর ব্যবহার করলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। প্রত্যেকটা গুঁড়ো মশলাকে কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আর সবশেষে এই ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে হিং পাউডারের ব্যবহার করলাম। সামান্য একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে একদম মসৃণ একটা পেস্ট করে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত কিছুকে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি মসৃণভাবে পেস্ট করে নিয়েছি। একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে। চাইলে আপনারা এই পর্যায়ে একটা স্ট্রেনারের মধ্যে এই মিশ্রণটাকে ছেঁকে শুধুমাত্র টমেটোর জুসটা ব্যবহার করতে পারেন। এবারে আমি পরোটার ডোটাকে রেডি করে নেব। তাই সবার প্রথমে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। তারপরে আমি এখানে ব্যবহার করলাম 1/2 বাটি পরিমাণ বেসন। আমি এখানে মটর ডালের বেসনের ব্যবহার করলাম। যে পরিমাণ আপনারা ময়দা ব্যবহার করবেন, তার অর্ধেক পরিমাণ বেসন এখানে ব্যবহার করতে হবে। এখন এক একে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে ব্যবহার করলাম স্বাদমতো লবণ। তারপরে আমি 1/2 চামচ ব্যবহার করলাম চিনি। চিনি ব্যবহার করলে পরোটা কিন্তু অনেক বেশি নরম হবে। আর চিনি ব্যবহার করলে কিন্তু পরোটার স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। আর সবশেষে আমি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে ব্যবহার করলাম জোয়ান। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আগের থেকে যে টমেটোর পেস্টটাকে তৈরি করে রেখেছি, সেই টমেটোর পেস্টটাকে অল্প অল্প করে দিয়ে এই ময়দা আর বেসনের মিশ্রণটাকে মেখে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেওয়া টমেটোর পিউরিটাকে দিয়েই মূলত এই ডোটাকে মেখে নিতে হবে। একবারে সমস্ত টমেটোর পিউরিটা ব্যবহার করবেন না। অল্প অল্প করে যতটা প্রয়োজন ঠিক ততটাই মিক্সচার এই ডোয়ের মধ্যে ব্যবহার করবেন। প্রসেস পুরোই একই, শুধুমাত্র এখানে আমি জলের পরিবর্তে টমেটোর পিউরি দিয়ে এই ডোটাকে মেখে নিলাম। আপনারা এখন দেখতেই পাচ্ছেন ভীষণই মসৃণভাবে আমি এই ডোটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়া একদম কমপ্লিট। এবারে আমি কিছুক্ষণের জন্য প্রায় 5 মিনিটের মতো ডোটাকে রেস্টে রাখবো। তাই উপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে অন্য যেকোনো তেলেরই ব্যবহার করতে পারেন। আর তেলটাকে ভালো করে ডোয়ের উপরে মাখিয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবারে আমি মেখে নেওয়া ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ভীষণই সহজ একটা রেসিপি আর বেশ ইউনিক। খেতে ভীষণই দুর্দান্ত স্বাদের হয়েছে। যেকোনো তরকারির সাথে এই পরোটা দিলে কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। সমস্ত ডোয়ের থেকে মোট 5টা মতো আমি লেচি কেটে নিয়েছি। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক।
এখন আমি লেচিগুলোকে বেলে নেব। বেলার জন্য আমি এখানে ময়দার ব্যবহার করলাম। ময়দা দিয়েই মূলত সমস্ত লেচিগুলোকে বেলে নেব। হাতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় থাকলে সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি উপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে পরোটার চারিপাশে সর্ষের তেলটাকে মাখিয়ে নেব। বেলে নেওয়া পরোটার উপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে কোট করে নেব। এখন একটা ছুরির সাহায্যে বেলে নেওয়া পরোটাটাকে দুপাশ থেকে লম্বালম্বিভাবে কেটে নেব। পুরোটাই কেটে ফেলার প্রয়োজন নেই, মাঝখান থেকে জোড়া থাকবে আর সাইডগুলো কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যেইভাবে ফোল্ড করছি আপনারাও ঠিক সেইভাবে ফোল্ড করে নেবেন। রেগুলার পরোটার মতো তৈরি করলেও কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে একবার তৈরি করলে কিন্তু লেয়ারটা বেশি হয়। আর এরকম স্কোয়ার শেপে পরোটা তৈরি করলে দেখতেও ভালো লাগে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু দুপাশ থেকে ফোল্ড করে নিয়েছি। এবারে বেলে নেওয়ার পালা। ফোল্ড করে নেওয়া পরোটাটাকে খুব ভালোভাবে বেলে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই পরোটার রেসিপিটা কেমন লাগলো। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক। দীপিকা ফদিকার কমেন্ট করেছে ডিম পরোটা অনেক লোভনীয় হয়েছে। কুকিং অ্যান্ড হেলথ কেয়ার কমেন্ট করছে দারুণ লাগলো ডিম পরোটা রেসিপি। সূর্য ঘোষ কমেন্ট করেছে দারুণ লাগলো ভিডিওটা। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। এবারে সেঁকে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ করে সামান্য একটু সেঁকে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। খুব বেশি সময় ধরে সেঁকে নেওয়ার প্রয়োজন নেই। এপিঠ ওপিঠ করে প্রায় 10 থেকে 15 সেকেন্ডের জন্য সেঁকে নিলেই যথেষ্ট। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা পরিমাণ সেঁকে নিতে হবে। হাতে কম সময় থাকলে আপনারা এইভাবে পরোটা তৈরি করে একটুখানি সেঁকে নিয়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। পরে যখন আপনাদের প্রয়োজন হবে তখন সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আপনারা সার্ভ করতে পারবেন। এবারে সেঁকে নেওয়া পরোটাগুলোকে ভেজে নেব। তাওয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে তাওয়ার চারিপাশে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরো 10 থেকে 20 সেকেন্ডের জন্য এপিঠ ওপিঠ করে ভালোভাবে সেঁকে নেব। এই পর্যায়ে আপনাদের একটুখানি সময় নিয়ে ভালোভাবে এইভাবে চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পরোটাগুলো কাঁচা থেকে যাবে। একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি একটা পরোটা হাতে নিয়ে আপনাদেরকে একটুখানি ভাঁজ করে দেখাচ্ছি যে পরোটাগুলো ঠিক কতটা নরম হয়েছে। তবে আর দেরি না করে আজকেই বাড়িতে এই লোভনীয় পরোটার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।